तरोरपि सहिष्णुना अमानीन मानदेन कीर्तनीयः सदा हरिः। कीर्तनीयः सदा हरिः। महाप्रभुर मुखनिसृत शिक्षाष्टकेर तृतीय श्लोकटा आमरा श्रील भक्तिविनोद ठाकुरेर सम्बन्धर भाष्যের अनुगत्ये अनुशीलन करब। एखाने कीर्तनीयर परे कि देखो विसर्ग आछे ना, एटाई भूल करेছে प्रिंटिंगे, कीर्तनीयर पर विसर्ग देयনি, कीर्तनीय विसर्ग हबे। निरपराधेन हरिनाम कृतं विषय विरक्ति जनित दैन्यं निर्मत्सरतालंकृत दया मिथ्याभिमान शून्यता सर्वेषां यथायोग्य सम्मानना च एतानि लक्षणानि। अब ये नाम साधन प्रणाली के बारे में महाप्रभु ने जो बताया, जे रूपे लइले नाम प्रेम उपजाय तार लक्षण श्लोक सुनो स्वरूप दामोदर उत्तम है आपनाके माने त्रिनाधाम चेतन चेतन। तो नाम साधन प्रणाली यहाँ महाप्रभु कृपा करके गौर हरि वर्णन कर रहे हैं। तो संबोधन भाष्य में श्रील भक्तिविनोद ठाकुर इनका व्याख्यान करते हैं संस्कृत में। तो এটা তো বাংলায় বলবো, তো বলতে হিন্দি বলছি। নিরপরাধে কিভাবে নামকরণ করতে হবে। নিরপরাধে না হরিনামকৃতং, তার লক্ষণটা কি? গো লক্ষণ কি? শাসনাধিপত্যম। মহিষের মধ্যে ওই লক্ষণ পাওয়া যাবে না, অজার মধ্যে ওই লক্ষণ পাওয়া যাবে না, তাই তো? অর্থাৎ শুদ্ধ লক্ষণটা কি? গৌ যে শব্দ, এটা কোন লক্ষ্যটাকে লক্ষিত করছে, কোন লক্ষণ দ্বারা তাকে বোঝা যাবে লক্ষ্যটাকে? শাসনাধিপত্যম শুদ্ধ লক্ষণম। সেই রকম কেউ যে নিরপরাধে হরিনাম করছে, লক্ষণ আনে কি? লক্ষণটা কি? কি লক্ষণ দিয়ে নিরপরাধে হরিনামটাকে লক্ষিত করা যাবে? অপরাধ শূন্য হরিনাম হচ্ছে কি নাম অপরাধ হচ্ছে, এটাকে কি লক্ষণের দ্বারা লক্ষিত করা যাবে? সেই লক্ষণগুলো এখানে মহাপ্রভু বলছেন। নিরপরাধেন হরিনামকৃতং বিষয় বিরক্তিজনিত দৈন্যং। তাহলে নিরপরাধে যদি হরিনাম করা হয় তাহলে বিষয় বিরক্তির জন্য দৈন্য স্বাভাবিক রূপে আসবে। যখন বিষয়ের প্রতি তার আসক্তিই থাকবে না, তখন আমার এই বিষয় আছে সেই বিষয় আছে সেই নিয়ে অহংকার করবে কি? কোটি কামধেনু পতির যদি একটা ছাগি থাকে বা যায়, সেটা নিয়ে সে কোনো মাথা ঘামাবে কি? কিন্তু যার চারটে ছাগল আছে, চার যদি একটা ছাগি যায় সে মাথা ঘামাবে, বা চারটে ছাগল নিয়ে সে গর্ব করবে আমার 10টা ছাগল আছে। কিন্তু যার কোটি কামধেনু আছে, তার একটা ছাগল আছে বলে চারদিকে বলে বেড়াবে আমার একটা ছাগল আছে, কেন বলবে না? ওটা তার কাছে তুচ্ছ। তো বিষয়টা যখন তুচ্ছ হয়ে যাবে নিরপরাধে হরিনাম করলে, তখন সেই বিষয় নিয়ে সে কোনো রকমের গর্ব করবে কি? কোটি কামধেনু যা আছে তার একটা ছাগল হয়তো আছে, ছাগলটাকে নিয়ে সে গর্ব করবে কি? ছাগলটা তো একটা সম্পদ। তো সেই রকম বলছে নাকি বিষয় থাকবে না তার, কিন্তু বিষয় ও বিরক্তিজনিত দৈন্যং। কথাগুলো ভালো করে বোঝো। বৈষ্ণব হবে মানে যে একদম গরিব হয়ে যাবে তা নয়, কিন্তু ওই বিষয়গুলোকে সে কখনো বহুমানন করতে পারবে না, এগুলো কোনো বিষয় বলেই মনে করতে পারবে না, এটা গর্ব করার বিষয় বলে সে মনে করতে পারবে না। কেননা বিষয়ের প্রতি যখন বিরক্তি হয়ে যাবে, স্বাভাবিক রূপে একটা দৈন্য এসে যাবে, তখন আমার এই আছে ওই আছে সেই আছে তারা বলবে না। এটা একটা লক্ষণ। শাসনাধিপত্যং মানে কি? শাসনা আদি গৌ লক্ষণ। ওই গরুর যেরকম শাসনা থাকবে সেরকম ককুদ থাকবে। ককুদ মানে ওই পিঠের কুঁচটা, ওটা কিন্তু গৌ লক্ষণ এবং ওটা শুদ্ধ লক্ষণ। ওটা ছাগলের থাকবে না। ছাগলের থাকে নাকি পিঠে কুঁচ? মোষের থাকবে না, গাধার থাকবে না, ঘোড়ার থাকবে না, কারুর পাবে না, কিন্তু গরুর মধ্যে পাবে ওটা ককুদ। তাহলে এরকম শাসনাদি মানে শাসনা আদি। তো এখানে যে নিরপরাধে হরিনামকৃতম লক্ষণানি চ এতানি লক্ষণানি,
এই সেন্টেন্সের এই বাক্যের শেষে দেখো কি কি লক্ষণগুলো হবে। গরুর যেরকম শ্বাস না থাকবে, ককুত থাকবে, সেরকম এদের বিষয় বিরক্তিজনিত দৈন্য থাকবে। আর নির্মৎসরতা অলঙ্কৃতা দয়া, নির্মৎসরতার দ্বারা অলঙ্কৃত যে দয়া, একটা দয়া হচ্ছে মৎসরতার দ্বারা অলঙ্কৃত দয়া, আর একটা হচ্ছে নির্মৎসরতার দ্বারা অলঙ্কৃত দয়া। মৎসরতা কি? আর একজনের পরশ্রী কাতরতা, আর একজন ভালো করলে আমার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আমি সহ্য করতে পারছি না, এটার নাম মৎসরতা, তাই তো? মৎসরতা করে লোকে দয়া করে। এই দেখ এত বড় ধনী ছিল, এখন বেচারার কি অবস্থা হয়েছে, আমার সঙ্গে এ করছিল, চল ওকে কিছু দিয়ে দিই। এই দয়াটা কিন্তু নির্মৎসরতা অলঙ্কৃত দয়া নয়। বুঝতে পারছো ব্যাপারটা? হয়তো কোনো ধনী লোকের কাছে একজন কাছে কিছু চাইতে, আর একজন ওই ধনী লোকটা সেই মৎসর, তারও অনেক ধন সম্পদ আছে, সে বলছে ওর কাছে যাবি কেন, আমি তোকে দেবো, ওকে দয়া করি, ওর ঘরে যাচ্ছে, ও দেবে কি দেবে না দেবে, আমি ওকে কিছু দান দিই। দয়া হচ্ছে পরের দুঃখ থেকে হৃদয় বিগলিত হওয়া। কিন্তু যদি মৎসরতা অলঙ্কৃত হয় তো সে দয়াটা কিন্তু শুদ্ধ হরিনাম করার লক্ষণ নয়, নিরপরাধে হরিনাম করার লক্ষণ নয়। বোঝা গেল? নিরপরাধে যদি হরিনাম করা হয় তাহলে বিষয় বিরক্তিজনিত দৈন্যং নির্মৎসরতা অলঙ্কৃত দয়া, এখানে কারোর প্রতি কোনো জ্বলন থাকবে না। নির্মৎসরতার দ্বারা অলঙ্কৃত দয়া অর্থাৎ মনে করো, উদাহরণ না দিলে বুঝতে পারবে না, মনে করো কোনো ধনী লোক, হয়তো তার অনেক কিছু আছে, সে হয়তো সমাজে খুব প্রতিষ্ঠিত, কিন্তু সে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত। তো প্রকৃত বৈষ্ণব যিনি হবেন, আবার একজন গরিব আছে, তার কিছু নেই জাগতিক সম্পদ, কিন্তু সেও কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত। তো যিনি প্রকৃত কৃষ্ণপ্রেম আস্বাদন করবেন, যিনি নিরপরাধে হরিনাম করবেন, তার দুজনের প্রতি দয়া হবে। যদি মৎসরতা থাকে তাহলে সে মনে করবে ধনী লোককে কেন দয়া করতে যাব, গরিবটাকে দয়া করি। আরে দুজনেই তো দুঃখী, কেননা কৃষ্ণ ভক্তি বিনা যে দরিদ্র সেও দুঃখী, আর কৃষ্ণ ভক্তি বিনা যে জাগতিক সম্পদে সম্পদশালী সেও দুঃখী। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদীন হৃদয়, ভকত বিনোদ করিয়া বিনয়, শ্রী আজ্ঞা টহল করিবে প্রচার। কি আজ্ঞা টহল প্রচার করবেন? বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, হ্যাঁ বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা। আর আজ্ঞাটা হল কি? নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, প্রভুর কৃপায় ভাই মাগিয়ে ভিক্ষা, হরে কৃষ্ণ। এই যে নির্মৎসরতা অলঙ্কৃত দয়া, ওটা নিরপরাধে হরিনাম করলে তবেই উদিত হবে। মিথ্যা অভিমান শূন্যতা, সর্বেষাং যথাযোগ্য সম্মাননা চ এতানি লক্ষণানি। মিথ্যা অভিমান কোনগুলো? যেগুলো দেহ এবং দৈহিক সম্বন্ধে আমরা করে থাকি। কারণ দেহ এবং দৈহিক সম্বন্ধ এই দুটোই কিন্তু নশ্বর, চিরন্তন নয়, জীবের প্রকৃত স্বরূপে এগুলো নেই। এই যে ডেজিগনেশনগুলো আমাদের শরীর এবং শরীর সম্বন্ধী বস্তুতে আমরা আরোপিত করে থাকি, কি আমি অমুক ব্যক্তি, আমি ধনী, আমি দরিদ্র, আমি দেবদত্ত, আমি যজ্ঞদত্তের পিতা, বিষ্ণুদত্তের পুত্র, এই প্রকারের যে অভিমানগুলো তার সঙ্গে যা কিছু সম্পর্কিত, আমি ধনী অথবা আমি দরিদ্র, দরিদ্রের অভিমান আছে আমি দরিদ্র, সেটাও একটা অভিমান। অভিমান মানে এখানে ডেজিগনেশন, অহংকার মনে করবে না, ডেজিগনেশন। এগুলো সবই মিথ্যা, কেননা শরীর যতক্ষণ আছে ততক্ষণ এগুলো আছে, শরীর না থাকলে তো এটা কিছুই থাকবে না। কিন্তু আত্মা যে আমি নিত্য, সে তো থাকবো। সেই মিথ্যা অভিমান ও শূন্যতা স্বাভাবিক রূপে আসবে যদি নিরপরাধে হরিনাম করে। সর্বেষাং যথাযোগ্য সম্মাননা, প্রতি ব্যক্তিকে, প্রত্যেক জীবকে যথাযোগ্য সম্মান করা,
চ এতানি লক্ষণানি। এইগুলো হলো নিরপরাধেন হরিনামকৃতং এতানি লক্ষণানি। নিরপরাধে হরিনাম করার এইগুলো হচ্ছে লক্ষণ। তৃণাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা অমানীনা মানদেনা কীর্তনীয় সদা হরি। তত্র চৈতন্য রস বিগ্রহ স্বরূপ শ্রীকৃষ্ণ নামাবির্ভাবাৎ তেষাং চিদ্রসেতর বিরক্তি ভাবেন উক্তি। বলছেন এটা হবে কেন? এটা হবে কেন? আমি সংসারে আছি, সংসারে যে বস্তুগুলো আমাকে সুখ দিচ্ছে সেগুলোই আমার পক্ষে আকর্ষণীয়। সংসারে আমার একটা শরীর আছে, তো শরীরে একটা পজিশন আছে, একটা ডেজিগনেশন আছে, ভালো হোক মন্দ সেটা থাকবে। তো যাবে কি করে? নিরপরাধে হরিনাম করলেই হয়ে যাবে? সেটাই বলছেন কিভাবে এই নিরপরাধে হরিনাম কিভাবে জীবকে তৃণাদপি সুনীচ তরোরপি সহিষ্ণু অমানীনা মানদেনা কীর্তনীয় সদা হরি এই লক্ষণগুলো প্রকট করবেন, সেটাই বলছেন। চৈতন্য রসবিগ্রহ স্বরূপ শ্রীকৃষ্ণ নামাবির্ভাবাৎ। সেখানে চৈতন্য রসবিগ্রহ স্বরূপ শ্রীকৃষ্ণ নামের আবির্ভাবের কারণে চিদ রস ইতর বিরক্তি ভাবে না। তখন যখন বড় রস পাচ্ছে, চৈতন্য রসবিগ্রহ নাম আবির্ভূত হয়েছেন, তখন জগতের অন্যান্য যা কিছু রস আছে, যা কিছু আকর্ষণ আছে, সব তুচ্ছ হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? জগতের আর যা কিছু আছে, আগে যেগুলো তার কাছে খুব আকর্ষণীয় হয়তো ছিল কোনো সময়, সেগুলো তুচ্ছ হয়ে যাবে কি না? বিরক্ত হয়ে যাবে তার প্রতি আসক্তি থাকবে না। তা নামে আবির্ভাবের কারণে, নাম যখন আবির্ভূত হবেন, তখন ওই চৈতন্য রসবিগ্রহ স্বরূপ শ্রীকৃষ্ণের নামের আবির্ভাব হলে তখন নাম ছাড়া আর বাকি বস্তুতে তার অরুচি হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে তার এই যে পার্থিব ডেজিগনেশন উপাধিগুলোর ওপর তার কোনো অভিমান থাকবে না। তৃণাদপি সুনীচ হয়ে যাবে, তরুচ্চে সহিষ্ণু হয়ে যাবে, অমানী হবে, সকলকে মান দেবে। এই লক্ষণগুলো প্রকাটিত হবে। বোঝা গেল? সহমেবাণু চৈতন্য স্বরূপ স অহম। এখানে একটা হবে গো, লিপ্ত আকার আছে। স অহম এব অনুচৈতন্য স্বরূপ শ্রীকৃষ্ণ দাস জীব। না, একটা হবে, একটা মাথা কাটা হবে। স অহম, সেই আমি, সেই আমি। আমি কি? অনুচৈতন্য স্বরূপ শ্রীকৃষ্ণ দাস জীব। তাহলে আমি অনুচৈতন্য স্বরূপ শ্রীকৃষ্ণ দাস, একটা জীব। ভাবে না উক্তি, মানে ওই অবস্থায় এই ধরনের বলবে, জীব বলবে বা মনে মনে চিন্তা করবে স্বাভাবিকভাবে, জোর করে কৃত্রিমভাবে দৈন্য করবে না। সহমেবা স অহম এব অনুচৈতন্য স্বরূপ শ্রীকৃষ্ণ দাস জীব। জড়াত্মকেষু বিষয়েষু ন মম কুत्रचित् অর্থো বর্ততে। জড়াত্মকেষু বিষয়েষু ন মম কুत्रचित् অর্থ বর্ততে। এই জড়াত্মক বিষয়ের প্রতি কোনো জায়গাতেই আমার কোনো প্রয়োজন নেই। কুत्रचित्, কোনোখানে আমার কোনো অর্থ ন বর্ততে। বোঝা গেল না? এই জড়জগতের যত বিষয় আছে এর কোনোটাই আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো নিত্য অনুচৈতন্য স্বরূপ শ্রীকৃষ্ণ দাস জীব। বর্তমান জড়যন্ত্রিতাবস্থা কৃষ্ণ বহির্মুখ দোষেণ মম এব দুর্দশা। বর্তমানে আমি জড়যন্ত্রিত অবস্থায় কৃষ্ণ বহির্মুখ দোষের দ্বারা আমার এই দুর্দশা হয়েছে। কৃষ্ণ কৃপয়া यावत् मम संसार निवृत्तिर न भवति, যতদিন পর্যন্ত কৃষ্ণ কৃপায় আমার সংসার নিবৃত্তি না হয়, সংসার মোচন না হয়, আমি মোক্ষ লাভ না করতে পারি, তাবৎ সুতরাং, ততদিন পর্যন্ত, সুতরাং কিছু করার নেই, যুক্ত বৈরাগেণ শ্রীকৃষ্ণ সম্বন্ধ জ্ঞানেন চ জীবনযাত্रोपयोगी বিষয়োপি ময়া স্বীকর্তব্যঃ।
ততদিন পর্যন্ত কি করা যাবে? জীবনযাত্রা উপযোগী জীবনযাত্রার উপযোগী যে সমস্ত বিষয়গুলো শ্রীকৃষ্ণ সম্বন্ধ জ্ঞানের সঙ্গে, জ্ঞানের দ্বারা, জ্ঞানের সহিত, যুক্ত বৈরাগ্যের সহিত, শ্রীকৃষ্ণ সম্বন্ধ জ্ঞানের সহিত জীবনযাত্রা নির্বাহকারী বিষয়ই আমার স্বীকার করা কর্তব্য। স্বীকর্তব্য মানে স্বীকার করা উচিত। বোঝা গেল? অভাব রোগ শোক বার্ধক্য জনিত দুঃখ প্রাপ্তি, স্বাস্থ্য বলবিদ্যা ইত্যাদি জনিত সুখঞ্চ সর্বং প্রারব্ধ ফলম অবশ্যং ময়া ভোক্তব্যম। জীব তখন কি বলবে? যার মধ্যে শুদ্ধ হরিনাম এসছে, যে চিত রস অনুভব করেছে, চৈতন্য রস বিগ্রহ স্বরূপ, চৈতন্য রস বিগ্রহ স্বরূপ নাম যখন হৃদয়ে আবির্ভূত হয়েছেন, তখন তার এইরকম মনোভাবটা হবে। বুঝতে পারছ? অভাব রোগ শোক বার্ধক্যজনিত দুঃখ প্রাপ্তি, যদি আমার কোনো অভাবের কারণে দুঃখ প্রাপ্তি হয়, হতে পারে কোনো কিছু চাইছি সেটা নেই আমার কাছে বা পাচ্ছি না, অভাবজনিত দুঃখ প্রাপ্তি। রোগজনিত দুঃখ প্রাপ্তি, কোনো রোগ ব্যাধি হলে, মনের রোগ হোক, মনের রোগকে বলা হয় আধি, আর শরীরের রোগকে বলা হয় ব্যাধি। আধি ব্যাধি, আধি হচ্ছে মনের রোগ। এই ডিপ্রেশন শরীরের রোগ কিন্তু নয় এগুলো, আদি ব্যাধি। তো রোগ ও শোক ও বার্ধক্য, তা রোগ হয় দু প্রকারের, আদি আর ব্যাধি, তার জন্য দুঃখ প্রাপ্তি হয়, দুঃখ পেতে হয় তো। আচ্ছা, শোক কি হয় না? ইষ্ট বস্তু বিয়োগ, অনিষ্ট বস্তু সংযোগে শোক হয়। যেটা আমি চাই সেটা যদি আমার থেকে দূরে চলে যায়, আর যেটা চাই না যাকে বা যে বস্তুকে বা যে ব্যক্তিকে যদি আমার কাছে আসে, তাহলে যে অনুভূতি হয় তার নাম হচ্ছে শোক। বার্ধক্য, বুড়ো হলে অবশ্যই কিছু না কিছু শরীরের, ও যতই তুমি যা চেষ্টা করো, কমজোরি আসবে, বার্ধক্য আসবে। তো এগুলো সব দুঃখ প্রাপ্তি। আর সুখপ্রাপ্তি কী থেকে হয়? স্বাস্থ্য, বল, বিদ্যা ইত্যাদি জনিত সুখঞ্চ। স্বাস্থ্য ভালো থাকলে একটা সুখপ্রাপ্তির ব্যাপার আছে, সুখের কথা। বল থাকলে শরীরে সুখের কথা, বিদ্যা থাকলে এগুলো সুখকারী। আরও অন্যান্য এই সমস্ত যা কিছু সুখকারী বস্তু আছে, সর্বং প্রারব্ধ ফলম, এগুলো সব আমার পূর্ব প্রারব্ধের ফল। সুখ আসছে পূর্ব প্রারব্ধের ফলে, আর দুঃখও আসছে আমার পূর্ব প্রারব্ধের ফলে। প্রারব্ধ মানে যেটা ভোগ করার জন্যে, অনন্ত কর্ম থেকে, সঞ্চিত কর্ম থেকে যেটুকু আমি এই জন্মে ভোগ করার জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার প্রারব্ধ। সুখ এবং দুঃখ দুটোই আছে তার মধ্যে, কেননা শুভ কর্মের ফলে এই জন্মে আমার কিছু সুখ হবে, কি যেটুকু অশুভ কর্ম আমি ভোগ করার জন্য নিয়ে আসি তার ফলে আমার কিছু দুঃখ অবশ্যই আমার ভক্তব্যম। হ্যাঁ, কিছুটা বিচার মহাভারতে পাওয়া যায়, ভীষ্ম যুধিষ্ঠির সংবাদে। বাস্তবে সংযোগ তো আমাদের ইচ্ছায় হয় না, ভগবান সংযোগ করিয়ে দেন। আগে তো ভগবান বলেছেন, গীতা ভুলে গেছো, যে আমি সংযোগ করিয়ে দিই জীবকে। কর্মফলের সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে ইত্যাদি যে কথা আছে, আমি কর্মফল সংযোগ করিয়ে দিই। তো যাই হোক, ফলটা তো আমারই। কি কর্মফল ভোগ করতে আসবো, এই জন্মে এসেছি, সেগুলো সুখ এবং দুঃখ দুটোই আমার অবশ্যম মায়া ভক্তব্যম, অবশ্যই আমার ভক্তব্য, ভোগ করতে হবে আমাকে। চিৎ স্বরূপস্য মম জড় বিষয়ে কিঞ্চিদপি নাস্তি ইতি বিচিন্ত্য সম্পূর্ণ দৈনেন অহং গৃহে বনে বা হা কৃষ্ণ হা গৌরচন্দ্র হা প্রাণনাথ কদা শুদ্ধ দাস্যমহং লভেয় ইতি বদন তিষ্ঠামি। বলছেন আমি চিৎস্বরূপ, আমার জড় বিষয়ে কোনো প্রয়োজনই নেই। মম জড় বিষয়ে কিঞ্চিদপি নাস্তি ইতি, কারণ প্রকৃতপক্ষে চিতের সঙ্গে জড়ের সম্বন্ধই হয় না। ও তো চিদাভাস, মন বুদ্ধি চিত্ত অহংকার, যেটাকে অন্তঃকরণ বলা হয়, চিদাভাস, যার চারটে রূপ আছে, চারটে ফাংশন আছে, চারটে বৃত্তি আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার। সেইটাই তো আমার জড়ের সঙ্গে সংযোগ করাচ্ছে। চেতনের সঙ্গে জড়ের সংযোগ হয় না, তো চেতন আত্মা জড় বস্তু এ করতে পারবে না। বোঝা গেল?
সেই জন্য এখানে বলছেন কথাটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর ভাষ্যে, চিৎ স্বরূপস্য মম জড় বিষয়ে কিঞ্চিদপি নাস্তি ইতি বিচিন্ত্য, কিছুমাত্র আমার এই জড় বিষয়ে নেই, বিচিন্ত্য এই প্রকারে ভালোভাবে চিন্তা করে সম্পূর্ণ দৈন্যেন, সম্পূর্ণ দৈন্যের দ্বারা অহং গৃহে বনে বা, আমি গৃহে থাকি অথবা বনেই থাকি, অর্থাৎ বনে মানে কি ত্যাগী আশ্রম হোক অথবা গৃহস্থ আশ্রমে থাকি। ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসী এরা তো একটা আশ্রমই ধরতে গেলে, গৃহস্থাশ্রমী নয়, বাকি যারা সব গৃহস্থে থাকেন গৃহস্থ আশ্রমে নয়। তো গৃহে থাকি অথবা বনে থাকি, যেখানেই থাকি না কেন, হা কৃষ্ণ হা গৌরচন্দ্র হা প্রাণনাথ কদা শুদ্ধ দাস্য মহং লাভেয়, হে গৌরচন্দ্র হে কৃষ্ণ হে প্রাণনাথ, কবে আমি তোমার শুদ্ধ দাস্য প্রাপ্ত করিব। এখন দাস বলে নিজেকে মনে করছি, কিন্তু শুদ্ধ দাস্য এখন আমি পাইনি, কেননা আমার শরীর আছে, শরীর সম্বন্ধী ব্যবহার রাখতে হচ্ছে জড়জগতের মধ্যে, এখনো পড়ে আছি। ইতি বদন্তিষ্ঠামি, এই প্রকারে বলতে বলিতে আমি থাকিব। বোঝা গেল? আরো পড়বে আগে, কারণ এইটুকুই তোমার বুঝতে অসুবিধা হবে, এটাকে ভালো করে অভ্যাস করো। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আরো সম্বোধন ভাষ্যের ব্যাখ্যান করা যাবে। ত্রণাদপি সুনীচেনা তররপি সহিষ্ণুনা অমানীনমানদেনা কীর্তনীয়ঃ সদা হরিঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।